ওয়েলকাম ব্যাক ফিজিক্স বাংলা এডুকেশন চ্যানেল। ছায়া প্রকাশনীর ভেক্টর এমসিকিউর আজ হচ্ছে ফোর্থ পার্ট। আজ আমরা কোশ্চেন নাম্বার 46 থেকে কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত এমসিকিউর সলিউশন করব। আর সমস্ত এমসিকিউর সলিউশন পেতে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা সমস্ত এমসিকিউর সলিউশন দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আরম্ভ করা যাক আজকের কোশ্চেনের সলিউশন। কোশ্চেন নাম্বার 46 থেকে আজকে আমরা আরম্ভ করব। কোশ্চেন নাম্বার 46 ফটাফট পড়ো। কোশ্চেন নাম্বার 46 এ বলছে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। দুটি ভেক্টর রাশি দেওয়া আছে। অপর একটি ভেক্টর রাশি সি এর মান বি ভেক্টরের মানের সাথে সমান। এই সি ভেক্টরটার মান হচ্ছে বি ভেক্টরের মানের সাথে সমান, কিন্তু তার অভিমুখ এ এর অভিমুখ বরাবর। তাহলে আমাদেরকে লিখতে হবে কি, এই সি ভেক্টর ইট ইজ ইকুয়ালস টু, বলছে মানটা হচ্ছে বি ভেক্টরের সমান, বি ভেক্টরের মান হলো, আর এ ভেক্টরের অভিমুখ মানে হচ্ছে শুধু তো একক ভেক্টর হলো। তো এটা ইকুয়ালস টু লিখতে পারি বি ভেক্টরের মড, আর এ ক্যাপ মানে হলো এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের মড। তাহলে আমাকে কি করতে হবে, বি ভেক্টরের মড এ ভেক্টরের মড এই দুটো আমাকে বার করতে হবে। তো ফার্স্ট দেখো এ ভেক্টর এর মড বার করছি, কিভাবে বার করতে হয় না রুট ওভার, এটা হচ্ছে 1i 2j 2k, তাহলে 1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, 2 2 4 4 4 8 8 আর 1 হচ্ছে 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3। তো এ ভেক্টরের মোড 3 বেরালো। এরপরে বি ভেক্টরের মোড কত বেরাবে দেখো, রুট ওভার 3 এর হোল স্কোয়ার প্লাস 6 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। তো এটা আসবে 339 প্লাস 36 প্লাস 4 আসবে। দেখো 36 আর 4 হচ্ছে 40, 40 আর 9 হচ্ছে 49, আর রুট ওভার 49 মানে হচ্ছে কত 7 হয়। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম এ ভেক্টর আর বি ভেক্টরের মোডের মান। তো এবার আমাকে বার করতে হবে সি ভেক্টর। সি ভেক্টরটা কি হবে, এ এর মান হবে আর এ এর দিক হবে বি ভেক্টরের মান হবে। তো বি ভেক্টরের মান বসাবো 7, ঠিক আছে, আর এ ভেক্টরের মান নিচে ভাগ আছে 3 বসাবো, আর এ ভেক্টরটা বসিয়ে দিব ডাইরেক্ট। তাহলে কি হলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাদের উত্তর বেরোলো দেখো 7/3 i 2j 2k, দেখো অপশন এ তে আছে। তো আরেকবার আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি। সি ভেক্টর এমন ভেক্টর যার মান হচ্ছে বি এর মানের সাথে সমান, তো বি এর মান করলাম, এবং যার দিক হচ্ছে এ এর অভিমুখ বরাবর। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর নিতে হবে, দিলে শুধুমাত্র দিকটা থাকবে। তো সি ভেক্টর মানে হচ্ছে বি এর মান আর এ এর অভিমুখ, সেভাবে লিখলাম। আর এ এর অভিমুখ মানে এ ভেক্টর বাই মোড এ, বাস খালি বার করলাম, বসিয়ে দিলাম উত্তর। তো চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো 47 এর কোশ্চেন কি বলছে, বলছে একটি বস্তুকে ভূমি থেকে ভি ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস 10j এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমা যথাক্রমে, অর্থাৎ দুটো জিনিস আমাকে বার করতে হবে, এক হচ্ছে সর্বাধিক সীমা, একটা হচ্ছে প্রক্ষেপ বেগ। তো এখানে একটু লিখছি আমি, ভি ইকুয়ালস টু কি দিয়েছে, আগে একটু ডায়াগ্রাম করি দেখো। তো এইভাবে আমরা ছুঁড়েছি একটা বস্তুকে, তাহলে কি করবে, প্রজেক্টাইল মোশন করবে। তো একটা বস্তুকে যদি এভাবে ছোঁড়া হয় ইউ বেগে, তো ইউ বেগে ছুঁড়লে তার দুটো উপাংশ থাকবে যদি অনুভূমিকের সাথে থিটা কোণ করে। তো এইটাকে আমরা বলছি ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা, আর উল্লম্ব বরাবর থাকবে ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা। এবার দেখো ভি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। এটা বস্তুকে ভূমি থেকে এত বেগে ছোঁড়া হয়েছে। তো এটাকেই আমি ধরে নিলাম যে ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? দেখো ইউ এক্স মানে হচ্ছে ইউ কস থিটা জে ক্যাপ, ঠিক আছে, থিটা কিছু বলেছে কি, বলেনি, প্লাস
এটা বলেছে ইউ সাইন থিটা, এটা হচ্ছে আই ক্যাপ, হ্যাঁ এটা আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের জে ক্যাপ হয়েছে। এবার দেখো এই যে ইউএক্স মানে তো 3 আর ইউএক্স মানে তো ইউ কস থিটা, তো ইউ কস থিটা ইকুয়ালস টু 3 বেরালো, আর ইউ সাইন থিটা ইকুয়ালস টু কি বেরাবে 10 বেরাবে। ঠিক আছে, তো এটাকে আমি বক্স করে নিচ্ছি আমি। তো এই জিনিসটা আমাদের এখানে বেরালো ইউ কস থিটা ইকুয়ালস টু 3 আর ইউ সাইন থিটা ইকুয়ালস টু 10। এরপর দেখো আমাকে বার করতে বলেছে যে সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি হয় বলতো, এইচ ম্যাক্স হয়। তো এইচ ম্যাক্স ইকুয়ালস টু কি লিখবো বলতো, ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা, তো এটাকে কি আমরা লিখতে পারি 1/2g ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার, আর ইউ সাইন থিটা মানে দেখো 3, ঠিক আছে না, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 3 এটা হবে 9 হবে, তাই তো। এটা হচ্ছে ইউ সাইন থিটা, সরি ইউ সাইন থিটা হচ্ছে 10, তাহলে 10 এর হোল স্কোয়ার বাই 2g, 2 আর জি এর মান 10 ধরতে বলেছে, তো 10 বসাবো। তাহলে এটা হচ্ছে 100/2 ইন্টু 10, এটা কাটলো, এটা হবে 10 আর 2 5 10, তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু কত বেরালো 5 মিটার। ঠিক আছে, এইচ ম্যাক্স কত বেরিয়ে গেল 5 মিটার। আচ্ছা, এরপরে আমাকে বার করতে হবে প্রক্ষেপ সীমা অর্থাৎ রেঞ্জ। তো রেঞ্জের সূত্র কি হয় বলো, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, ক্লিয়ার। জাস্ট খালি ফর্মুলা বসালেই উত্তর। দেখো এখানে থিটা ফিটা কিছু বলেনি, তাই আমরা এই যে ইউ কস থিটা আর ইউ সাইন থিটা বার করেছি, এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো নিয়ে এখানে পুট করব। ক্লিয়ার হয়েছে, মনে রাখবে। তো এখানে দেখো ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, এখানে সাইন থিটা কস থিটা আকারে আমাকে নিয়ে আসতে হবে, নাহলে আমি ভ্যালু পুট করতে পারবো না। তো এটাকে আমি করছি, দেখো ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। দেখো 2/g থাকুক, আর এটাকে কি আমরা লিখতে পারি ইউ সাইন থিটা, আর এটাকে লেখা যায় ইউ কস থিটা, তার মানে হলো ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, 2 আছে 2 থাকলো, তো 2/10 হবে। ইউ সাইন থিটা মানে হচ্ছে 10 আর ইউ কস থিটা মানে হচ্ছে কত 3, 10 কাটলো, তাহলে এটা ইকুয়ালস টু হলো 6 মিটার। তো এখন তোমরা উত্তর পেয়ে গেলে কত, 5 একটা 6 একটা, দেখো কোথায় আছে, অপশন এ তে আছে, একটা 5 একটা 6। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো যাব, চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো 48 এর কোশ্চেন বলছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টরও দেওয়া আছে, কি বলেছে অন্য একটি ভেক্টর এক্স, এটার মান এটা দেওয়া আছে, এটা বলেছে সি এর উপর লম্ব। তাহলে একটা ভেক্টর যদি উপর একটা ভেক্টরের উপর লম্ব হয়, তাহলে আমরা কি জানি লম্ব যদি হয় তাদের ডট প্রোডাক্ট কি হবে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে 0 হবে, তাহলে তাদের আমরা ডট প্রোডাক্ট নিয়ে নিব, দিয়ে 0 করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বার করতে হবে এক্স ভেক্টরের মানটা, কিভাবে বার করব দেখো। তো প্রথমে আমরা বার করব এক্স ভেক্টর ইকুয়ালস টু আলফা এ ক্যাপ প্লাস বিটা বি ক্যাপ। তো ভ্যালু পুট করব, আলফা এর ভ্যালু হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ প্লাস বিটা ইন্টু বি মানে হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, হয়েছে। তো ইকুয়ালস টু দেখো আই যদি আমি কমন নিই, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আই ক্যাপ হবে। আচ্ছা, প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু জে ক্যাপ হবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে মাইনাস আছে, এটা হচ্ছে, আচ্ছা আমি প্লাসই লিখছি, প্লাস মাইনাস 2 আলফা, এটা হচ্ছে প্লাস বিটা, এটা কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, এরপর আমরা কি করব, এরপর এইখানে আমরা ভ্যালু পুট করব। কিভাবে ভ্যালু পুট করব, তো চলো দেখি। এখানে বলেছে সি এর উপর লম্ব, সি এর উপর লম্ব মানে আমরা কি করতে পারি এক্স ডট সি ইকুয়ালস টু 0। তো এখানে পুট করব এক্স ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু কি হবে 0 হবে। লম্ব মানে কি
এক্স ডট ইকুয়ালস টু 0। তো এক্স এর মান তো আমরা পেয়ে গেছি, কি পেয়েছি, আলফা প্লাস বিটা আই ক্যাপ, তারপরে বলছে প্লাস আলফা মাইনাস বিটা জে ক্যাপ প্লাস মাইনাস 2 আলফা প্লাস বিটা, এটা হচ্ছে কে ক্যাপ হলো, এইটা ডট হবে এর সাথে ডট, সি ভেক্টরটা এখানে জায়গা হচ্ছে না, নিচে লিখছি আমি 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আর এইটা ইকুয়ালস টু কি হবে, 0 হবে। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো ডট আছে না, তো আই ডট আই কি হয় গো, 1 হয়, জে ডট জে 1 হয়, কে ডট কে 1 হয়, আর বাকি সব 0 হবে। তাহলে এটার সাথে কেবলমাত্র, হ্যাঁ একটু কালিটাকে চেঞ্জ করে করছি, দেখো এটার সাথে কেবলমাত্র এইটা গুণ হবে, আর এটার সাথে এইটা গুণ হবে, আর এটার সাথে এইটা গুণ হবে। তাহলে এটাকে আমরা লিখবো এরকম ভাবে যে 2 ইন্টু আলফা প্লাস বিটা হয়ে গেল, মাইনাস 3 ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস 4 ইন্টু মাইনাস 2 আলফা প্লাস বিটা, ইট ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার এটাকে জাস্ট খালি ভেঙে দিব, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা মাইনাস 3 আলফা, এটা হবে কি প্লাস 3 বিটা মাইনাস এটা হবে 8 আলফা প্লাস এটা হবে 4 বিটা ইকুয়ালস টু 0। এবার দেখো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে দেখো মাইনাস 3 আলফা মাইনাস 8 আলফা কত হচ্ছে, মাইনাস 8 9 10 11 11 আলফা, আর এটা হচ্ছে কত মাইনাস প্লাস 2, তাহলে মাইনাস 11 আর প্লাস 2, তাহলে কত হবে মাইনাস 9 আলফা হলো। এবার দেখো, এবার দেখো 2 বিটা 3 বিটা 4 বিটা সবগুলো প্লাস আছে, 4 3 7 8 9, তাহলে প্লাস এটা কি হবে, এটা হবে প্লাস 9 বিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করতে পারি বলতো, 9 আলফা ইকুয়ালস টু 9 বিটা লিখতে পারি। তো আমাকে বার করতে বলেছে আলফা এবং বিটা এর অনুপাত, তো আলফা বাই বিটা ইকুয়ালস টু কত হবে, 1/1 হবে। দেখো ক্লিয়ার হয়েছে, তো 1:1 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। WBJEE 2014-তে এটা জিজ্ঞেস করেছিল, খুব সুন্দর একটা কোশ্চেন। চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 49-এ বলছে একটি প্রাসের গতিবেগ দিয়েছে i প্লাস 2j, যেখানে i হলো অনুভূমিক তল বরাবর এবং j হলো উল্লম্ব তল বরাবর একটি একক ভেক্টর, যদি g হচ্ছে এইটা, তার বলছে প্রাসটির গতির সমীকরণ আমাকে বার করতে দিয়েছে। তো একটা প্রাসের ক্ষেত্রে আমরা কি জানি, প্রাসের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ এভাবে বার করতে পারি, ঠিক আছে, গতির সমীকরণ কি হবে একটু এঁকে দিই আমি। এইটা হচ্ছে আমাদের প্রাসের গতির সমীকরণ, এরকমই হয়, আর এইটা হচ্ছে আমাদের ইউ, প্রাথমিক বেগ ইউ থাকে, আর এইটা আমাদের থিটা থাকে, আর এইটা হচ্ছে আমার ইউ কস থিটা, আর এইটা হয়ে যায় আমার ইউ সাইন থিটা, ঠিক আছে। তো আমরা এখানে লিখে ফেলবো ইউ ভেক্টর আমাকে কি দিয়েছে, প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে, দেখো আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এত মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা ইউএক্স আর ইউআই বার করতে পারবো, এটা মানে হচ্ছে ইউএক্স আই ক্যাপ প্লাস ইউওয়াই জে ক্যাপ, তো এখান থেকে ইউএক্স ইকুয়ালস টু 1 আর ইউওয়াই ইকুয়ালস টু 2, এখান থেকে এইটুকু আমরা বার করতে পারবো। একদম ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো চলো এর পরের পার্টে আমরা কি করছি দেখো, তো আমরা দুদিক বরাবর দুটো জিনিস নেব। যখন আমরা ওই গতির সমীকরণ বার করতে হয় তখন অনুভূমিক বরাবর একটা ক্যালকুলেশন করতে হয় আর উল্লম্ব বরাবর ক্যালকুলেশন করতে হয়। দেখো অনুভূমিক বরাবর আমরা কি করছি, দেখো প্রথমে অনুভূমিক বরাবর কিন্তু তার কোনো ত্বরণ থাকে কি, অনুভূমিক বরাবর তার কোনো ত্বরণ থাকে না। অনুভূমিক বরাবর হচ্ছে ax 0 হয়, ঠিক আছে, অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। তাহলে এক্ষেত্রে এই যে দূরত্বটা অতিক্রম করছে s ইকুয়ালস টু আমরা কি লিখবো, ut প্লাস হাফ at স্কয়ার, এখানে তো লাগাতে পারবো না, s ইকুয়ালস টু vt লাগিয়ে দাও, s ইকুয়ালস টু uxt, গতি সমীকরণ দরকার নেই এখানে যেহেতু ত্বরণ নেই, তাহলে আমরা s ইকুয়ালস টু vt, এবং এটা হচ্ছে সমবেগ, এই অনুভূমিক বরাবর এই সমবেগে কিন্তু সে যায়, ঠিক আছে। তাহলে এই এস অক্ষ বরাবর আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমার
এক্স, যেহেতু এটা পরিবর্তনশীল না, যদি কোনো একটা জায়গায় পি তার স্থানাঙ্ক এক্স ওয়াই হয় তাহলে সর্বদা এক্স ওয়াই পরিবর্তনশীল, এবং বস্তুটা এরকম যাচ্ছে, তাহলে অনুভূমিক বরাবর তার দূরত্ব কি হবে, চেঞ্জ হবে সময়ের সাপেক্ষে। তো এক্স ইকুয়ালস টু, এটাকে লিখবো ইউ কস থিটা ইন্টু টি, এখান থেকে আমরা টি বার করে নিব, ঠিক আছে। এখান থেকে আচ্ছা ইউ কস থিটা লেখার দরকার নেই, এখানে দেখো আমাদের ইউ এক্স এর মান জানি, আমরা ইউ এক্স এর মান কত, 1 জানি, 1 বসাবো, 1 ইন্টু টি। তো এখান থেকে আমরা পেয়ে যাব টি ইকুয়ালস টু কত গো, এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। টি ইকুয়ালস টু এক্স আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা কি করব, উল্লম্ব দিক বরাবর, উল্লম্ব দিক বরাবর ক্যালকুলেশনটা নিব, ঠিক আছে। তো আমরা ফটাফট করবে, আমি বোঝানোর জন্য একটু ভালো করে লিখে করছি। উল্লম্ব দিক বরাবর এ ওয়াই কি হয় বলো, নিচ থেকে উপরের দিকে ছড়া হয়েছে, তাহলে এ ওয়াই হবে মাইনাস জি, ঠিক আছে। তো এ ওয়াই হয়ে গেল। তাহলে উল্লম্ব দিক বরাবর যদি আমি ফর্মুলা লাগাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, উল্লম্ব দিক বরাবর নিয়েছি, তাহলে এস কি হবে, উল্লম্ব দিক বরাবর এসটা হচ্ছে কি আমার, এখানে অনুভূমিক দিক বরাবর এসটা এক্স ছিল, তাহলে উল্লম্ব দিক বরাবর এসটা ওয়াই হবে, যেহেতু সমীকরণ বার করছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু, তার প্রাথমিক বেগ কত ছিল, এটা এটা তখন ইউ ওয়াই হয়ে যাবে, তাই না। তো ইউ ওয়াই হচ্ছে 2, তাহলে 2t হবে, 2 ইন্টু টির মান হচ্ছে এক্স বসাবো, আর এর মানটা হচ্ছে মাইনাস জি, তো মাইনাস জি বাই 2 হলো, আর এক্স স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটাই হওয়া উচিত তার গতির সমীকরণ। তো দেখি কোথায় আছে কিনা, y ইকুয়ালস টু 2x, আচ্ছা জি এর মানটা বসিয়ে নিব, 10 বসিয়ে নিব, বা y ইকুয়ালস টু 2x মাইনাস 10/2 এক্স স্কোয়ার, তাহলে এটা কত হবে গো, 5 হবে। তো y ইকুয়ালস টু 2x মাইনাস 5 এক্স স্কোয়ার, দেখো অপশন বি তে মিলে গেছে, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে এর রাইট অ্যান্সার। তো এরপরে যাব নেক্সট কোশ্চেনে। দেখো 50 নম্বর কোশ্চেনে বলছে একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সঙ্গে থিটা কোণে ছোঁড়া হলো, অন্য একটি বস্তুকে অন্য একটি গ্রহ থেকে বেগটা দিয়ে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড বেগে, একই কোণে, কোণটাও একই দিয়েছে, ছোঁড়া হলো, বলছে একই প্রকার গতি অনুসরণ করেছে, বলছে গ্রহটির অভিকর্ষজ ত্বরণ বার করতে বলেছে। তো ফার্স্ট আমরা এইটা এঁকে নিলাম, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের আর্থ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ, আর্থ। তো পৃথিবীর ক্ষেত্রে তো সেই থিটা কোণে ছোঁড়া হয়েছে, আর তার বেগ কত, এটা ইউ ই ধরলাম, ইউ ই দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এর সীমা কত হবে, ধরলাম এটা হচ্ছে আর ই, একই প্রকার গতি অনুসরণ করেছে, মানে এর ক্ষেত্রেও সেই কোণ একই, আর আর ইও সেই একই হবে, ঠিক আছে। যদি অন্য একটা প্ল্যানেটে, মনে করে এটা হচ্ছে অন্য একটা প্ল্যানেট, সেখানেও ছোঁড়া হয়েছে এবং একই প্রকার গতি করেছে, ঠিক আছে, এটা অন্য একটা প্ল্যানেট, একই প্রকার গতি করেছে, এবং আর পি ধরলাম তার রেঞ্জ, আর আর ই আর পি তাহলে কি হবে, সমান হবে, একই প্রকার গতি বলেছে। এবং এখানে বেগটা একটু আলাদা, বেগ ইউপি কত বলেছে, এটা বলেছে 3 মিটার পার সেকেন্ড, কোন সেই একই কোণে ছোঁড়া হয়েছে। তো বার করতে হবে জি এর মান কত, ঠিক আছে, এখানকার জি হচ্ছে জি, তাহলে এখানকার জি কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো আমরা রেঞ্জের সমীকরণ জানি, বলো রেঞ্জের সমীকরণ কি হয়, ইউ স্কোয়ার বাই জি হয়, আর হয় কি সাইন 2 থিটা। যদি আমাদের প্ল্যানেট হয়, ঠিক আছে, যদি প্ল্যানেট হয় তাহলে প্ল্যানেটের ক্ষেত্রে আমরা কি করব বলো, যদি প্ল্যানেট হয় তাহলে আমরা এখানে আর ই ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, ইউ ই এর হোল স্কোয়ার বাই জি, জির মান 10 না কত বলেছে, না 9.8 বলেছে, তো বাই জি, আর এটা হচ্ছে কি সাইন 2 থিটা, সাইন 2, আচ্ছা জি ই লিখে দিই আমি, এটা হচ্ছে জি ই মানে জি আর্থ, এটা হচ্ছে সাইন 2 থিটা, আর একই কোণে ছোঁড়া হয়েছে, তাহলে আর পি ইকুয়ালস টু ইউপি এর হোল স্কোয়ার বাই জিপি, এটা হয়ে যাবে সাইন 2 থিটা। একদম ক্লিয়ার হয়েছে। দেখো একই গতিপথ অনুসরণ করে, তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু আরপি হবে। তাহলে যদি আমরা আর ইকুয়ালস টু আরপি লিখি, তাহলে এখান থেকে কি লিখবো বলো, ইউ স্কোয়ার বাই জিই সাইন থিটা, সাইন 2 থিটা ইকুয়ালস টু ইউপি এর হোল স্কোয়ার বাই জিপি ইন্টু সাইন 2 থিটা, এটা কাটলো, এটা কাটলো,
বা দেখো বার করতে হবে জিপি, বলছে গ্রহটির অভিকর্ষীয় ত্বরণ কত হবে। তাহলে জিপি ইকুয়ালস টু কি হবে না জিই হবে ইনটু ইউপি এর হোল স্কোয়ার বাই ইউ এটা ইউই আছে, ইউই এর হোল স্কোয়ার। তাহলে জিই বলে দিয়েছে 9.8 ইনটু জিপি কত, জিপি বলেছে 3, তাহলে 3 এর হোল স্কোয়ার মানে 9 হবে। ঠিক আছে, 3 এর হোল স্কোয়ার কত হবে 9 হবে, ডাইরেক্ট বসাচ্ছি। আর এটা হচ্ছে কি 5, তাহলে এটা হচ্ছে 25 হবে। আর এটা যদি কাটাকাটি করি তাহলে এটা আমার আসছে 3.5 আসবে। ঠিক আছে, উত্তর হবে অপশন এ 3.5। একদম ক্লিয়ার, অঙ্কটা তেমন কিছু নেই, জাস্ট খালি রেঞ্জ ইকুয়াল করব, অঙ্কের উত্তর হবে। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 51 এর কোশ্চেন কি বলেছে, বলছে একটি বস্তুকণা এমন ভাবে গতিশীল যে বস্তুকণাটির অবস্থানের স্থানাঙ্ক এক্স ওয়াই তে হয়। এটা একটা মূল বিন্দু আমি ধরেছি, বলেছে বস্তুটির স্থানাঙ্ক এক্স ওয়াই হয় টি ইকুয়ালস টু জিরোতে, টি ইকুয়ালস টু জিরোতে এক্স ওয়াই মানে এক্স ওয়াই আমাকে নিতে হবে, এক্স ওয়াই কোঅর্ডিনেট নিলাম, বলছে কত 2 3 মিটার। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে টেনে নিলাম। তো বলেছে 2 আর 3, 3 মানে একটু এইসব জায়গায় হবে আর কি, 2 3 এরকম একটা জায়গা পেলাম। তারপরে বলছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, আবার দিয়েছে 6 7, হ্যাঁ 2 3 4 5 6 7 মানে একটু উপরের দিকে হবে, এরকম একটা জায়গায় হবে। তারপরে আবার বলেছে হ্যাঁ টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, একটা 0 সেকেন্ডে দিয়েছিল 13 14, 13 14 আর এর উপর দিকে হবে, এটা হবে কত 13 14। তো এই দিয়েছে। এবার বলছে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে এর গড় বেগ বার করতে বলেছে। তো দেখো ভি অ্যাভারেজ মানে কি হয় ডেল্টা এস বাই ডেল্টা টি হয়, আর ডেল্টা টির মান তো এখানে জানা আমাদের, তাই তো। ডেল্টা টি ইকুয়ালস টু কত 5 মাইনাস 0 সমান এটা হচ্ছে 5 সেকেন্ড, এটুকু হয়ে গেল। এবার এই ডেল্টা এস কি করে বার করব, ডেল্টা এস বার করতে গেলে আমাকে এইটার মধ্যে আমাকে কি করতে হবে সরণ ভেক্টর বার করতে হবে। তো এইটার স্থানাঙ্ক দিয়েছে কত 2 আর হচ্ছে 3, আর এইটা বলেছে কত 13 14, আর এইটা বলেছে কত 6 7। হ্যাঁ, তো দেখো এই যে টোটাল জিনিসটা এটা কি সরলরেখায় হবে কিনা বলা যাচ্ছে না, থাক আর নাই থাক ওটা কোনো ম্যাটার না। ওটা আমাকে বলেছে 0 থেকে 5, তার মানে এইটা হচ্ছে টি ইকুয়ালস টু 0-তে ছিল, আর এইটা হচ্ছে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। তাহলে এদের মধ্যে আমরা একটা রেখা টানবো, আর এগুলোর অবস্থান ভেক্টর থেকে আমরা সরণ ভেক্টর মানে সরণ বার করতে পারি। এদের মধ্যে সরণ, এদের মধ্যে সরণ করতে হবে গো, এদের মধ্যে সরণ কি হবে এস ইকুয়ালস টু কি হবে এস ইকুয়ালস টু এস ভেক্টর ইকুয়ালস টু কি হবে, হ্যাঁ 13 মাইনাস 2 আই ক্যাপ, ঠিক আছে 13 মাইনাস 2 আই ক্যাপ, ঠিক আছে প্লাস 14 মাইনাস 3 ইন্টু এটা জে ক্যাপ হবে। তো ইকুয়ালস টু 13 থেকে 2 গেলে কত 11 আই ক্যাপ হবে, প্লাস এটা কত হবে 14 থেকে 3 গেলে 11 জে ক্যাপ, এ কি আসছে। তাহলে দেখো এস ভেক্টর পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটাকে ডেল্টা এসও লেখা যায়, কোনো অসুবিধা নেই, এখানে লিখেছি যেহেতু। তাহলে ডেল্টা এস ভি এভারেজ মানে ডেল্টা এস ভেক্টর বাই টি, তো ভেক্টর আকারে লিখে রাখছি, টি তো আমাদের বেরিয়ে গেছে। তাহলে 1 5 টিটাকে লিখে রাখলাম আগে। এবার এটাকে লিখবো 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি বার করতে পারি 11/5 আমি করে নিলাম, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে 11/5 আই প্লাস জে, অপশন ডি হবে তাহলে রাইট আনসার। তো দেখো জিনিসটা বোঝা গেছে, তেমন কিছু এখানে ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন নেই। সিচুয়েশন দুটো দিয়েছে আমাদেরকে, টি ইকুয়ালস টু জি, টি ইকুয়ালস টু 0 আর টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, এদের মাঝের দূরত্ব আমাকে বার করতে হবে। দূরত্ব ভেক্টর আকারে বার করলাম। তারপর বলেছে এভারেজ, এভারেজ গতিবেগ বার করতে বলেছে, এভারেজ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাহলে সরণ বার করলাম, সরণ ভেক্টর বার করলাম, বাই আমি সময় করে দিলাম, উত্তর বেরিয়ে গেল। তো চলো যাও নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 52 তে কি বলেছে, বলছে প্রারম্ভিক অবস্থান এ তে একটি প্রাসের গতিবেগ দিয়ে দিয়েছে, বলছে বি এর অবস্থানে অবস্থানে এর বেগ হবে। তো এ এর অবস্থানে যদি এটা হয়, বির অবস্থানে কি হয় বলো, এই বির অবস্থানে অ্যাকচুয়ালি কি হয় বলো তো,
এখানে এইদিকে আমার উপাংশ থাকে, তো এটা হচ্ছে ইউ কস থিটা, আর এদিকে থাকে কি ইউ সাইন থিটা। কখন? যখন থিটা কোণে ইউ বেগে ছোঁড়া হয়, আর যখন যেখান থেকে ছোঁড়া হয়েছিল অনুভূমিকে ঠিক সেই সোজায় যখন সে ফিরে আসে, মানে সর্বাধিক উচ্চতা থেকে ফিরে আসে, তখন এখানে অনুভূমিক বরাবর সেই ইউ কস থিটা এটা কিন্তু একই থাকে, আর উল্লম্ব বেগটা এইখান থেকে কিন্তু তার নিচের দিকে আরম্ভ হয়ে গেছে। আর এইখানে যে বেগ নিয়ে উপর দিকে উঠেছিল এখানে ঠিক একই বেগ নিয়ে এখানে থাকবে ইউ সাইন থিটা। তার মানে ওয়াই উপাংশের কোনো এক্স উপাংশের কোনো পরিবর্তন হবে না, ওয়াই উপাংশটা আমার কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি বেগ নিয়ে গেছিল? এ বিন্দুতে তার বেগ যদি এটা হয়, বি বিন্দুতে বেগ হবে, বি বিন্দুতে বেগ হবে, বি বিন্দুতে বেগ কত হবে বলো তো? দেখো এক্স উপাংশের কোনো পরিবর্তন হবে না, তাহলে 2i ক্যাপ এটা যেমন আছে তেমন থাকলো, মাইনাস হয়ে যাবে 3j ক্যাপ। কেন? দেখো অভিমুখ জাস্ট উল্টে গেছে, আর বেগ তো একই হয়, একই অনুভূমিক উচ্চতায় উপর থেকে গিয়ে যখন আবার সেই উচ্চতায় ফিরে আসে তখন তার বেগ একই থাকে, বাট তার অভিমুখটা কি হয়? পাল্টে যায়। এখানে উপর দিকে যাচ্ছিল আর বি বিন্দুতে নিচের দিকে থাকবে। তো 2i মাইনাস 3j ক্যাপ হচ্ছে এর আনসার। তো অপশন এ হচ্ছে রাইট। যাব নেক্সট কোশ্চেন 52। বলছে দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফলের মানের অনুপাত দিয়েছে 1/√3। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে জানতে চেয়েছে। দুটি ভেক্টরের ক্রস গুণফল অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, এর মান, আর ডট গুণফল মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে, এদের মান এটা দিয়েছে 1/√3। খুব সোজা একটা অঙ্ক। এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, ঠিক আছে, আর এ ডট বি মানে হচ্ছে এ বি কি গো কস থিটা। তাহলে দেখো এ বি তো কেটে গেল, এইটা হচ্ছে 1/√3, আর সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে টেন থিটা, টেন থিটা ইকুয়ালস টু 1/√3 ইকুয়ালস টু 10, 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেয়ারফর থিটা ইকুয়ালস টু কত হবে? 30 ডিগ্রি। তো ফাইনাল আনসার কি হবে? 30 ডিগ্রি হবে আমাদের উত্তর। সো অপশন এ ইজ দি আওয়ার ফাইনাল আনসার, ঠিক আছে। 30 ডিগ্রি হচ্ছে ফাইনাল আনসার। ক্লিয়ার হয়েছে? তো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 54। বলছে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? একই রকম ভাবে একটু আগে আমরা আলোচনা করছিলাম বেগের অনুভূমিক উপাংশ, একটা প্রাস, ঠিক আছে, এইভাবে প্রজেক্টাইল মোশন করছে, তার দুটো উপাংশ থাকে, এই বরাবর হচ্ছে ইউ কস থিটা যদি থিটা কোণে সে গতিশীল হয়, আর এই বরাবর থাকছে ইউ সাইন থিটা, তার অনুভূমিক বরাবর বেগটা অপরিবর্তিত থাকে। 55-এ আমরা আসবো। 55-এর কোশ্চেনে কি বলেছে, একটি বস্তুকণা এ এক্স অক্ষ বরাবর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এক্স অক্ষ বরাবর এটা বলে দিয়েছে, এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কি গো ওয়াই অক্ষ। তো এটাকে আমরা আই ক্যাপ বলবো, আর এটাকে আমরা বলবো কি জে ক্যাপ, ঠিক আছে, জে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? তো আমাকে বলেছে যে এক্স অক্ষ বরাবর এইটা বলেছে, আর একটা কণা বি বলেছে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে, বলছে এর সাপেক্ষে বি এর বেগ আমাকে বার করতে বলেছে। কার বেগ? বি এর বেগ। তো ভি এ বি, ঠিক আছে, যার বেগ, ভুল করলাম একটু, কি বলেছে? বি কোণার বেগ, যার বেগ বলেছে সেটাকে আগে লিখবো, কার সাপেক্ষে বলেছে এর সাপেক্ষে, এটাকে পরে লিখবো, ঠিক আছে। তো এটা ভেক্টর হয়ে গেল, ইকুয়ালস টু কি করব না ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। এবার এটা তো করব, তার আগে দেখো এই দুটো ভেক্টর তো আমাকে বার করতে হবে। তো ভি এ ভেক্টর এটা আমাদের জানা, কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তো 10i কে বার করে নিলাম। কিন্তু ভি বি ভেক্টর কি করে বার করব? ভি বি ভেক্টর তো বার করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ 60 ডিগ্রি কোণ করে আছে, কিছুই চাপের না। এটাকে বার করব, দেখো এই দিক বরাবর উপাংশ কি থাকবে বলো? এটা থাকবে আমার বি কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ থাকবে বি এর, এটা হচ্ছে বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে ভিবি হবে বি কস থিটা মানে হচ্ছে কস 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস বি সাইন 60 ডিগ্রি আই ক্যাপ।
তাহলে বি এর মান হচ্ছে 20 আর cos 60 এর মান হচ্ছে কত হাফ ইন্টু আই ক্যাপ আর সাইন 60 এর মান হচ্ছে কত বি হচ্ছে 20 এটা হচ্ছে √3/2 জে ক্যাপ। তাহলে এটা হবে 10 আই ক্যাপ হবে প্লাস হবে এটা হচ্ছে 10√3 এটা হয়ে যাবে আমার জে ক্যাপ। তাহলে অঙ্ক উত্তর কি হবে দেখো ভিবির মান এখানে আমরা বসাবো 10 আই ক্যাপ প্লাস 10√3 জে ক্যাপ মাইনাস এইটা হয়ে গেল আমাদের 10 এটা কি গো আই ক্যাপ আছে 10 আই ক্যাপ। তো 10 আই ক্যাপ 10 আই ক্যাপ দেখো কেটে যাবে মাইনাস, তাহলে পড়ে থাকবে কি 10√3 জে ক্যাপ। তো এটা একটা ভেক্টর রাশি, তাহলে এটাও একটা ভেক্টর রাশি। তো এই যে ভেক্টর রাশি এখানে এর মান এবং দিক দুটো দেওয়া আছে। মান কত মান হচ্ছে এটা মান কত মান হচ্ছে গিয়ে 10√3 আর দিক কত দিকটা কোন দিক দিক বলে দিয়েছে জে জে মানে কি প্লাস ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো ভেক্টর ফর্মে যখন আমরা ফেলে দিলাম খুব সহজে আমাদের বেরিয়ে গেল মান এবং দিক একসাথে। তো যখন বার করতে বলবে যে বি কণার বেগ উইথ রেসপেক্ট টু এ তাহলে আমরা লিখবো কি ভি বি এ লিখবো। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনটা আনসার হবে অপশন হচ্ছে দেখো বি না কোনটা দেখো বি হবে, হ্যাঁ বি হবে 10√3 মিটার পার সেকেন্ড ওয়াই অক্ষ মানে ধনাত্মক 100 ওয়াই অক্ষ বরাবর। তো ঠিক আছে চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কি 56 বলেছে এ ভেক্টর বি ভেক্টর দুটি ভেক্টর রাশি ক্ষেত্রে যদি a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস এর মোড হয় বলেছে তবে এর অন্তর্গত কোণ। খুব সোজা একটা কোশ্চেন, জাস্ট খালি এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর। দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মোড ইকুয়ালস টু বলেছে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মোড। দেখো বা নিব এ প্লাস বি এর মোড মানে হচ্ছে কি হয় গো √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে। ইট ইজ ইকুয়ালস টু এটা কি হয় বলো তো √a² প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস আছে তো মাইনাস 2ab। আচ্ছা এখানে একটা cos থিটা থাকবে cos থিটা আর এটা কি হবে গো 2ab cos থিটা। এই থিটাটা কি হয় না এ আর বি এর মধ্যেকার কোণ আর মাইনাস থাকলে এটা হচ্ছে এ আর বি এর মধ্যেকার কোণ, এ আর মাইনাস বি এর মধ্যে নয় এ আর বি এর মধ্যেকার কোণ হচ্ছে থিটা। এটাকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করলে কি হবে না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ab cos থিটা ইকুয়ালস টু এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো বি স্কোয়ার a স্কোয়ার কেটে গেল, তো মাইনাস 2ab যদি এপাশে আসে তাহলে 4ab cos থিটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে বা cos থিটা ইকুয়ালস টু 0 আর 0 মানে হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে উত্তর হবে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে তো আমাদের অপশন কোনটা হবে অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। তো এরপরে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও দেখো খুব একটা ইজি কোশ্চেন নয়, একদম ইজি কোশ্চেন দিয়েছে। তিনটা ভেক্টর দিয়েছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর, বলছে পরস্পর লম্ব, তাহলে এ বি এবং সি এর মান যথাক্রমে। দেখো এগুলো আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা দিয়েছে, এগুলোকে জাস্ট খালি মান বার করে নিলে হবে। তো এ বি সি তিনটা লম্ব দিয়েছে, যদি লম্ব ভেক্টর হয় তাহলে আমরা কি জানি এ ডট বি এদের মান কি হবে বলতো এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। তাহলে এর মান হচ্ছে কত গো এ আই প্লাস জে প্লাস কে, বি মানে হচ্ছে এখানে ডট হবে আই প্লাস বি জে প্লাস কে ইকুয়ালস টু 0 বা এটা হবে এ প্লাস বি প্লাস 1 ইকুয়ালস টু 0। কথা একদম পরিষ্কার হয়েছে? তো দেখো এটা আমাদের এ ডট বি গেল। এরপর দেখো এ ডট বি, তো এবার আমি যদি করি বি ডট সি এটাও 0 হবে, এটাও 0 হবে। তো বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ
ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে 1 প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এটা হচ্ছে 0 হয়েছে। তো এরপর আসবো আর একটা পার্টে যে এ ডট বি 0, বি ডট সি 0, আবার সি ডট এ করবো, সি ডট এ এটাও 0 হবে, হ্যাঁ কি না, এটাও 0 হবে। তো আই প্লাস জে প্লাস সি কে, আর এর মান হচ্ছে গিয়ে এ আই প্লাস জে প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এখানে 1 আর এ, তাহলে এ হবে, জে আর জে প্লাস 1 হবে, সি কে আর 1, তাহলে সি হবে ইকুয়ালস টু 0 হয়েছে। তো এই তিনটাকে আমরা সমাধান করব। সমাধান কি করে করব দেখো, ফার্স্ট আমরা বার করব এখানে যে মান বসিয়ে দিব, কার মান বসিয়ে দিব বলতে কি, এ প্লাস সি ইকুয়ালস টু কত বলতো, এ প্লাস 1 এর মানটা বার করে নি, দাঁড়াও, এ প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, মাইনাস সি হবে। তো এই মানটাকে আমরা বসিয়ে দিব, এ প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস সি। তো দেখো এটা বি থাকলো, এ প্লাস 1 তাহলে মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, বি ইকুয়ালস টু সি। ক্লিয়ার হয়েছে। তো বি ইকুয়ালস টু সি, তো সির জায়গায় বসিয়ে দাও, তাহলে 1 প্লাস বি বসিয়ে দিলাম ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে 2b ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা কি পাবো, b ইকুয়ালস টু মাইনাস হাফ পেয়ে গেলাম। তো b এর মান পেয়ে গেলাম। আর b ইকুয়ালস টু c, তাহলে c এর মানও মাইনাস হাফ, তো এর b এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম। তো এখানে বসিয়ে দিলে এর মানও পেয়ে যাব। তাহলে এর মান কি হয় বলো, এর মান হবে -1 মাইনাস সি, তাহলে -1 সি হচ্ছে মাইনাস হাফ, তাহলে -1 সে প্লাস হাফ হয়ে যাবে, তাহলে -1 প্লাস হাফ মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে দেখো সবগুলোই কিন্তু মাইনাস হাফ করে বেরালো, সবগুলোর মান বেরিয়েছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। তো অপশন বি হচ্ছে রাইট আনসার, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। ক্লিয়ার হয়েছে। তো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 58 বলছে দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। তো এটা কিন্তু 90 ডিগ্রি হয়। দুটা ভেক্টর তাদের বলছে যোগফলের মান আর বিয়োগফলের মান, মানে যোগফলের লব্ধি আর বিয়োগফলের লব্ধি যদি সমান হয় এটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এটাকে করা যাক। বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা ইকুয়ালস টু কি বলেছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইটা দেখো এই অঙ্কটা অলরেডি আমরা করেছি, দেখবে এই অঙ্কটা অলরেডি আজকেই আমরা করলাম। এটা কত দাগের কোশ্চেন দেখো, আমরা আজকেই করলাম, এটা সম্ভবত আমরা করলাম কত নম্বর, এই যে 56 এ আমরা করলাম। বলছে এ প্লাস বি ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে তাদের মাঝের কোণ কত। দেখো এক্স্যাক্টলি এই জিনিসই করেছি না আমরা, এখানে মান দেওয়া আছে, এখানে জাস্ট খালি কথাই লিখে দিয়েছে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি মানে কত হবে, 90 ডিগ্রি তাদের মাঝের কোণ। ঠিক আছে, তো এটাকে আর আমরা করব না, ঠিক আছে, স্কিপ করে যাব এখান থেকে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এখানে ক্যালকুলেশন অলরেডি আমি করে দিয়েছি, তো এটা হবে 90 ডিগ্রি। তো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 59 এ কোশ্চেন ভালো করে পড়ো। বলছে কি 1 কেজি ভরের একটি বলকে ভূপৃষ্ঠে লম্বভাবে উৎক্ষেপণ করলে 3 সেকেন্ড পরে ওটি ভূপৃষ্ঠে ফিরে আসে। অপর একটি বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণে উৎক্ষেপণ করলে সেটিও ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্য বায়ুতে থাকে। বল দুটির সর্বোচ্চ উচ্চতার অনুপাত আমাকে বার করতে বলেছে। তো প্রথমে আমরা কেমন ভাবে বার করব দেখো, মনে করো এইখানে একটা বল আছে, এই বলটাকে আমরা কি ছুঁড়েছি, তো এখানে করছি এই বলটাকে উপরের দিকে ছোঁড়া হয়েছে। তো বলটা এরকম ভাবে উপরের দিকে যাবে 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 যাবে, সর্বাধিক উচ্চতায় যাবে, এই বলটা আবার নিচের দিকে ফিরে আসবে। ঠিক আছে, এইভাবে ফিরে এলো। এবার বলছে 3 সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসে। আমি ধরলাম উপরে গেছে আবার ফিরে এসছে, মোট সময় লেগেছে কত, টি, মোট সময় সমান টি ধরলাম। তাহলে বলো এখান থেকে যে সর্বাধিক গেছে, মানে প্রাথমিক তার বেগ কত ছিল, ধরলাম প্রাথমিক বেগ ইউ ছিল, এইচ উচ্চতায় গেছে এবং সর্বাধিক উচ্চতায় ভি ইকুয়ালস টু 0 হয়েছে, আর এটুকুর জন্য সময় লাগবে তাহলে কত, টি/2, আবার ফিরে আসতে সময় লাগবে কত, টি/2। তাহলে এবার আমরা ফর্মুলা লাগাবো দেখো। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা এটা জানি।
এখানে বল জানতে চেয়েছে একই সময়ের জন্য বায়ু থেকে বল দুটির সর্বোচ্চ উচ্চতার অনুপাত, মানে এ সর্বোচ্চ কত উচ্চতা যায়। আবার যদি লম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছোঁড়া হয়, মানে এর সাথে 60 ডিগ্রি কোণে, এইভাবে জানতে চেয়েছে অঙ্কটা আর কি। তো এইভাবে জানতে চেয়েছে যে এর সাথে যদি 60 ডিগ্রি কোণে আমি ছুঁড়ে দিই তাহলে সে সর্বাধিক কত উচ্চতায় যাবে। তো এই ক্ষেত্রে আমার দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি হবে। উল্লম্বের সাথে 60 ডিগ্রি মানে অনুভূমিকের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে তো প্রজেক্টাইল মোশনের সূত্র লাগিয়ে দিলে আমরা পেয়ে যাব। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বসালাম। ভি এর মান ইমপ্লাইজ দ্যাট 0 ইকুয়ালস টু, আচ্ছা ইউটা ইউ থাকলো যেহেতু নিচ থেকে উপর দিকে ছোঁড়া হয়েছে, তাহলে এটা হবে -g, আর টিটা হচ্ছে কি t/2, তাহলে t/2। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, যে ইউ সমান gt/2 ইউ পেলাম। এবার দেখো আমাকে তো এইচ বার করতে হবে, তাহলে আরেকটা ফর্মুলা বসাবো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস as। তো এখান থেকে ভি কত 0, 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ারটা থাকলো, তো ইউ স্কোয়ার জায়গায় মান বসাবো, ইউ স্কোয়ার জায়গায় মান বসাবো যে জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 মাইনাস, আচ্ছা 2, তো 2 থাকলো, এর জায়গায় তো -g হয়ে গেল, আর এটা হচ্ছে h। তো এখান থেকে h ইকুয়ালস টু কি বেরাবে বলো তো, h ইকুয়ালস টু বেরাবে জি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা একটু আমি ভালো করে লিখে নিচ্ছি, 2gh ইকুয়ালস টু জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 আসবে, একটা জি আর জি স্কোয়ার কেটে গেল, এবং h ইকুয়ালস টু বেরাবে জি টি স্কোয়ার বাই, এটা হচ্ছে 8, ঠিক আছে, জি টি স্কোয়ার বাই 8 বেরালো। আচ্ছা এটা কার জন্য হলো, এটা কিন্তু তোমাদের বেরিয়েছে উল্লম্বভাবে উপর দিকে ছুঁড়লে, যদি তাকে এই উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছোঁড়া হয়, তার মানে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ছোঁড়া হয়, সেক্ষেত্রে আমাকে বার করতে হবে এইচ ম্যাক্স কত হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে বার করব, দেখো টাইম কত যায়, মনে করো এখান থেকে ছুঁড়লাম এখানে এসে পৌঁছালো, তাহলে মোট টাইম, তাহলে মোট সময় টি লেগেছে, প্রশ্নে বলা আছে মোট সময় টি, এই যে 3 সেকেন্ড পর ফিরে এসছে। তো আর মান বসানোর দরকার নেই, মান বসালেও তো সে একই জিনিস আসবে, ঠিক আছে। দেখো তো টি ইকুয়ালস টু আমরা কি লিখবো বলো তো, টি ইকুয়ালস টু 2u/g sin থিটা হয়, 2u/g sin থিটা হয়, আর sin থিটা মানে কত গো, sin থিটা মানে sin 30 মানে হাফ হবে, তাহলে হাফ মানে u/g হবে, ঠিক আছে, u/g। তো এখান থেকে আমরা u ইকুয়ালস টু gt বার করে নিতে পারবো। এবার h max ইকুয়ালস টু দেখো কত হয়, তো h max ইকুয়ালস টু আমরা কি জানি না, ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা হয়, সাইন স্কোয়ার থিটা হয়। এবার ইউ স্কোয়ার মানে কি হবে বলো না, জি স্কোয়ার টি স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন থিটা কত 30 ডিগ্রি, তার মানে হাফ, হাফের স্কোয়ার মানে কত 1/4 হবে। তাহলে এই জি কাটলো, স্কোয়ার কেটে গেল, তাহলে 1/8, ঠিক আছে, এটা হবে কি উপরে জি টি স্কোয়ার আছে, জি টি স্কোয়ার বাই 8, দেখো সে একই বেরিয়ে গেছে, আর টি এর মান বসিয়ে কিছু লাভ আছে কি, দেখো দুটো মান একই বেরিয়ে গেছে, তাহলে অনুপাত 1:1 হবে, ঠিক আছে, এর অনুপাত কত হবে 1:1। বলেছে না সর্বোচ্চ উচ্চতার, বল দুটি সর্বোচ্চ উচ্চতা, উল্লম্বভাবে উপর দিকে ছুঁড়লে উচ্চতা হচ্ছে জি টি স্কোয়ার বাই এইচ ইকুয়ালস টু, যদি লম্বের সাথে 60 ডিগ্রি বা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ছোঁড়া হয় তাহলে উচ্চতা হচ্ছে জি টি স্কোয়ার বাই 8। দুটো ক্ষেত্রে আমাদের উচ্চতা সমান, তাহলে অপশন হবে অপশন সি 1:1। যাবো আজকের মতন লাস্ট কোশ্চেন এবং ভেক্টরের লাস্ট কোশ্চেন, বলছে a মাইনাস বি এবং a ক্রস বি এর অন্তর্বর্তী কোণ জানতে চেয়েছে, a মাইনাস বি। তো a মাইনাস বি কেমন হয়, দেখো a মাইনাস বি কেমন হয়, এটা হচ্ছে মনে করো a ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর, আর এইটা হচ্ছে মনে করো b ভেক্টর, ঠিক আছে। তো এ বি এর মাঝের কোণ কত, ধরলাম এর মাঝের কোণ হচ্ছে থিটা, তো এইটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এইটা হচ্ছে আমার কি বি ভেক্টর। তো এ মাইনাস বি মানে কোন দিকে হবে বলো, এ মাইনাস বি মানে এখান থেকে আবার নিচের দিকে নিতে হবে, ঠিক আছে, এই যা, তো এইটা হয়ে যাবে আমার এ মাইনাস বি। তো এই জিনিসটা হচ্ছে মাইনাস বি, এটা যদি বি ভেক্টর হয় এটা হচ্ছে মাইনাস বি, তো এ মাইনাস বি মানে এ লব্ধি আসবে, এর লব্ধিটা হচ্ছে a মাইনাস বি, এটা হচ্ছে a ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে, মোড না,
এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা হলো, আর এ ক্রস বি, দেখো এ ক্রস বি কেমন হয়, এ ক্রস বি কেমন হবে গো, এ ক্রস বি মানে হচ্ছে এর উপর হাত রাখতে হয়, মানে আমাদের এই দক্ষিণ হস্ত যে নিয়ম আছে, দক্ষিণ হস্ত নিয়ম অনুযায়ী কি করতে হয় না, আমাদের চারটা আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলকে পারপেন্ডিকুলার রেখে এর উপর দেখে বির দিকে কার্ল করতে হবে, দিলে বুড়ো আঙ্গুল কি হবে, নির্দেশ করবে এ ক্রস বি কে। তাহলে এ ক্রস বি অবভিয়াসলি বোঝা যাচ্ছে এরকম একটা দিকে হবে, ঠিক আছে, এরকম একটা দিকে হবে। আর এই দিকটা হচ্ছে কি এ ক্রস বি, আর এটা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কোন দিকে থাকলো, জেড অক্ষের সাথে থাকলো। আর এই সমস্ত যে ভেক্টর মানে এই বি ভেক্টর, এ ভেক্টর, এ মাইনাস বি, এগুলো কিন্তু XY তলে আছে। তাহলে এ মাইনাস বি তার মানে এই যে ভেক্টরটা, আর এ ক্রস বি তার মানে এইটা, এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, যেহেতু এটা জেড অক্ষ বরাবর আছে আর এটা XY তলে আছে। XY তলে যেদিকেই থাকুক না কেন তার সাথে জেড অক্ষ বরাবর কোণ সর্বদা 90 ডিগ্রি হবে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 90 ডিগ্রি। জাস্ট একটা কনসেপ্টের অঙ্ক। তো আজকে আমি ভেক্টরের সমস্ত MCQ সলিউশন কমপ্লিট করলাম। এরপরে নেক্সট চ্যাপ্টার আমাদের যেটা আছে লজ অফ মোশন, লজ অফ মোশনের আমরা MCQ করব। তোমরা দেখতে থাকো, আর প্লেলিস্টে সমস্ত MCQর সলিউশন ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।